গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ শুভঙ্কর রয়। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আজকে আমাকে সকাল সকাল আবার রেইনকোট বের করতে হলো, আর এই বর্ষাকাল আমাদের পিছু ছাড়ছেই না কোনো মতে। তো এখন আমাকে যেতে হবে এই বৃষ্টির মধ্যে বাজারে, আর আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির মধ্যেও কেন আমি বাজারে যাচ্ছি, কারণ কালকে আমি রাত্রেবেলা আমার একটা বন্ধুর দোকান থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম, যেটা আজকে আমাকে সকাল সকাল ফেরত দিতে হবে। আর এইদিকে সকাল সকাল ছাত্রছাত্রীরা কিন্তু পড়তে চলে এসেছে। তো আজকে হচ্ছে পুষ্পার জন্মদিন। Happy birthday, dear Pushpa. Happy birthday to you. Happy birthday, Pushpa. তুই ভালো করে পড়াশোনা কর আর তোর সব স্বপ্ন যেন পূরণ হোক। Thank you. আজকে যে পুষ্পার জন্মদিন, এটা আমরা কেউই আগে জানতাম না, এর জন্য আমরা কেকও আনতে পারিনি। পুষ্পার কেকটা রাতে কাটা হবে, আর এখন আমরা ওকে শুধু উইশ করলাম সকাল সকাল। বাচ্চাদের পড়ানো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি যাচ্ছি বাজারে, আর বাজার থেকে সোজা চলে যাব আমি আমার কাজে। আসো আসো আসো। কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ হচ্ছিল, তো লাউ গাছগুলোতে জল দিতে লাগতো। তো বৃষ্টিটা হওয়ার জন্য আর জল দিতে হচ্ছে না আমাকে, এই কাজটা থেকে বেঁচে গেলাম। লাউয়ের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে এবছর। একদল এইদিকে চলে গেল, আর একদল এইদিকে চলে যাচ্ছে। সেন্টারে চলে আসলাম, আর এখনো কোনো স্টুডেন্ট আসতে পারেনি বৃষ্টির জন্য। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, একদম ক্লাসরুম একদম ফাঁকা। তো বৃষ্টির জন্য আমি যেই ব্যাচটিকে ক্লাস করাই সেই ব্যাচটি আজকে আসতে পারিনি। এর জন্য বৃষ্টিটা একটু কমলে আমিও বাড়ি চলে যাব। তো আমি বাড়ি চলে আসলাম, আর বৃষ্টিতে একদম ধানের অবস্থা খুবই খারাপ, বেশিরভাগ ধান জলে ভিজে গিয়েছে। জমিতে অনেক জল জমে গেছে, তাই ধানগুলোকে জমি থেকে তুলে এনে এখানে রাখা হয়েছে। ধান তো পেকে গেছে, কিন্তু এখানে এত জল আমাদের জমিতে যে ধান কাটা একটু কষ্ট করি, কেননা ধান কেটে তো জমিতে রাখা যাবে না। তো এবার জমিতে ধান পেকে গেছে, প্রায় জমিতেই মোটামুটি ধান পেকে গেছে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমার বাড়ি কোথায়। তো এই যে আমাদের ময়নাগুড়ি রোডের ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা এখানে শেষ হচ্ছে, তারপর রাস্তাটার দিকে জলপাইগুড়ি চলে যাচ্ছে। তো এই ফ্লাইওভার থেকে এখান থেকে তোমরা যদি দেখো, এই দিকে হচ্ছে আমার বাড়ি। আপাতত এটা হচ্ছে আমার পুরনো বাড়ি, আর এই যে আমার এইখানে দেখতে পাচ্ছ এই যে বাড়িটা, এটা হচ্ছে আমার নতুন বাড়ি এখানে হচ্ছে। তো ফ্লাইওভার থেকে কিন্তু এটা কিন্তু পুরোপুরি দেখা যায়। এই দেখো, এই যে ফ্লাইওভার থেকে এখানে পুরোপুরি যদি এইদিকে দেখো, তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। বিবেক, কই যাচ্ছি আমরা? জৌমা। জৌমা জৌমা দিয়ে কি হবে? খাবা? কি করে খাবা? মাখা, এই তো বলতে পারো। বাতাবি লেবু মাখা। কি মাখা? এদিকে দেখো উপরে, বাতাবি লেবু মাখা। আচ্ছা ঠিক আছে, জৌমা মাখা। তো আমরা চলে এসেছি, এই যে দেখো গাছ। এই যে এদের বাড়িতে আর সে সুন্দর কলা হয়েছে। দেখছিস যমুনা, দেখছিস গাছ চর? এদি গোটায় খাই নিবি একাই? হ্যাঁ খাই নে ঢুকা ঢুকা। হ্যাঁ দাঁতগুলো যাবে নষ্ট এখন, তিতা হয়ে। তো দেখো আমাদের আর একটা গাছ চলে এসেছে জামুরা খাওয়ার জন্য, বাতাবি লেবু। ভসিব নাইকেল।
হ্যাঁ না, জলে ঢুকিয়ে দিব না, জলে ঢুকিয়ে দিব না। বিবেকের জিভ দিয়ে জল বের হচ্ছে, বিবেক একটু পর বাতাবি লেবু মাখা খাবে, বিবেক একটু লজ্জা পাইলো, জিভ বের করছে। এইদিকে দেখো আরেকটা গাইড যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, বিবেক কি করেছে দেখুন এখানে। বিবেক এখানে নিজের নাম লিখে রেখেছে, এই যে বিবেক রয়, এর নাম হচ্ছে গৌরীতা। না না না, এর আরেকটা নাম আছে, গৌরী হচ্ছে ওর ডাক নাম, ভালো নাম হচ্ছে মিতালি। আর এই দেখো আরেকটা গাইস, তোমার নাম কি? তোর নাম গীতম। বাতাবি লেবু পরিষ্কার করা হচ্ছে, আর এদিকে একজন ফু দিচ্ছে। দাও ফু। কিসে ফু দিলা? জলে ফু দেয়, দাও জলে ফু দাও। No, 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 no. কি হলো? ঠিক আছে খাবি না। দে তো ওকে একটা, দে তো একটা, হালকা করে খাও। না খাইলে আরো ভালো। কেমন টেস্টি আছে? কেমন? হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। না তো খাওয়া যাবে না। ফালাই দিবি কিন্তু ইয়েটা, হ্যাঁ, চুষে ফালাই দিবি, হ্যাঁ। গিলি খাবে? গিলি খাস না এখন তো। এই যে লবণ দিয়ে দিলাম, এই যে এটা বিবেকের জন্য রেডি হচ্ছে স্পেশাল ভাবে, শুধু লবণ আর লবণ দিয়ে দিছি ওখানে। এদিকে আসো না, এদিকে কই যাচ্ছ? খাইয়ে বলতে হবে না কেমন হয়েছে, খাও। ভালো করে খাও না, ভালো করে খাও। লাল মির্চি পাউডার, পেলান আর